যে দেশ কখনো অস্ত্র দিয়ে আগ্রাসন চালায়নি সেই দেশ আজ নিজেকে প্রস্তুত করছে আত্মরক্ষার সর্বোচ্চ শৃঙ্খে। এ যেন এক নীরব বিপ্লব, বাংলাদেশের প্রতিরক্ষার জাগরণ। আজ ইনফোপালস বাংলা আপনাদের জানাবে এই প্রতিরক্ষা জাগরণের বিস্তারিত। 2025 সালে বাংলাদেশ প্রথমবারের মতো উন্মোচন করে বিদ্রোহী একটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাব ওরিয়েন্টাল রকেট। 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উৎক্ষেপণক্ষম এই রকেট বাংলাদেশের মহাকাশ প্রযুক্তিতে এক বৈপ্লবিক পদক্ষেপ। আধুনিক যুদ্ধবিমানই আজ যুদ্ধনীতি নিয়ামক। বাংলাদেশ বিমান বাহিনী সদ্য যুক্ত করেছে 16টি উন্নত জেট, যা রাফালের মতো বিমানকে প্রতিহত করতে সক্ষম। প্রতিটি বিমানের মূল্য প্রায় $45 মিলিয়ন, মোট বিনিয়োগ প্রায় 8,400 কোটি টাকা। কূটনৈতিক চাপেও বাংলাদেশ পিছপা হয়নি। ভারত যখন ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের হুমকি দেয়, বাংলাদেশ কৌশলগতভাবে ভারতের প্রায় $1 বিলিয়ন সুতা আমদানি নিষিদ্ধ করে। তুরস্ক বাংলাদেশের সম্পর্ক এখন এক অদৃশ্য কৌশলগত জোটে। তুরস্ক থেকে বাংলাদেশ পেয়েছে উন্নত বায়রাক্তার TB2 ড্রোন, মাল্টি লঞ্চ রকেট সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। একটা ভিডিও বানাতে আমাদের লাগে দিনরাত পরিশ্রম, তবুও যখন দেখি কেউ শেয়ার করছে না, কেউ মন্তব্য করছে না, মন ভেঙে যায়। তবু আমরা থামি না, কারণ আমাদের ভালোবাসা বাংলাদেশ। তো ফিরে যাচ্ছি টপিকে। আপনারা তো জানেন, তৃতীয় বিশ্বে একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি পাকিস্তান। তবে নতুন পরাশক্তি হিসেবে বাংলাদেশের সম্ভাবনাও আলোচনায়। যদি বাংলাদেশ পরমাণু সক্ষমতা অর্জন করে, তবে তা মুসলিম বিশ্বে এক নতুন নেতৃত্বের উত্থান ঘটাবে। ভবিষ্যতের প্রতিরক্ষা কৌশলের অংশ হয়ে উঠতে যাচ্ছে ভোলা বরিশাল সংযোগ সেতু। 11 কিলোমিটার দীর্ঘ এই সেতুর জন্য জাপান দিয়েছে 17,000 কোটি টাকার প্রস্তাব। কাজ শুরু হতে পারে 2025 সালের জানুয়ারিতেই। বাংলাদেশের এই রূপান্তর কেবল অস্ত্রের নয়, চিন্তার, কৌশলে, আত্মবিশ্বাসের। এই উত্থান নীরব কিন্তু অনিবার্য। চ্যানেলটা শুধু একটা মিডিয়া না, এটা আমাদের ভালোবাসার স্বপ্ন। তো এভাবেই আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে বাংলাদেশের গল্প বলতে দিন আমাদের। মাত্র আঘাত, একটি মাত্র কৌশলগত ভুল, আর ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক এই দুর্বলতার উপর নজর রেখে বাংলাদেশ গড়ে তুলছে লালমনিরহাট বিমান ঘাঁটি। এই স্তব্ধতার মাঝেই গড়ে উঠছে এক নতুন ইতিহাস। লালমনিরহাট এয়ারবেজ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, যা শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বাংলাদেশের কৌশলগত স্বপ্নের প্রতীক। এই নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এর মধ্যে সামরিক ঘাঁটি স্থাপন, প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা এবং যে কোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকতে পারে।